ভাই দেখো, মামলায় কিন্তু এখন আর সিদ্ধান্ত হইছে না। তোমরা তোমরা যখন কইরা যে নির্দোষ মানুষের মামলায় নাম কিভাবে যায়, ও ভাই এখন তো দেখা যায় মামলায় কইরা আমি ফাঁক করছি মামলায় তো নাম আমি একলা দিছি না, একলা দিছি নি। যারা যারা দিছে যখন যদি কোয়া যায় মানে কেউই বালা নাই। ওটার লাগে এ বিষয়ে স্কিপ করেই বালা সবটাই মনোযোগী বেকার বিচার। যা হওয়ার তা হয়ে গেছে, এটা আমরা কেউই হইয়া কোনো ঘুরাইয়া কোনো কিছু আনতে পারতাম না, বুঝছো নি? কারণ আওয়ামী লীগও ইনো দেখা যায় যারাই করুন মানে ধরা হয় না এন থেকে ইনোর আত্মীয় স্বজন, তো কিছু হওয়ার নাই আর। ভাই আমি এই কথা কইতাম সেটা না, যেমন ধরো ঠিক আছে তোমার কথা তুমি এলা করছো না, বা যারা তোমার লোক আসলে অনেকে আসিল ঠিক আছে, কিন্তু যারা আসিল এরা তো নির্দোষ মানুষের নাম দিল কে লাগে, এটা তো অবশ্য তুমি একটু মানে তদন্ত করতে জানি দিয়া তোমার একটা দেখো তোমার বিরুদ্ধে স্বাভাবিক এটা ভাই, আমরা বাঙালি তোমার দেখা একটা ভুল হইলে এটা নিয়ে বহুত সমালোচনা হইব, বুঝছো নি? এখন তোমার লগে সমালোচনা একটা লেগে যারা নির্দোষ এরা তো একটা মানে হেনস্থার শিকারর, তো খেরা এরা নাম দিল এটা তুমি একটু তদন্ত করতে না নি, আর কে লাগে দিল এটা একটু বুঝতে না নি ভাই তুমি, ওটা লে বিষয় ভাই আর কিছু নাই। যেটা সত্যি ভাই, যেটা সত্যি অতই কইলাম, যাও এখন মানে খোয়া তুলছে কইমু। আরিফ ভাই মামলা সেমনি আমার আপন চাচা ঢুকই, ছাত্রী যেন মামলা করছে সেমনি আমার আপন চাচার নাম ঢুকানি। হ্যাঁ, গত 3-4 দিন ধরে আমার মামা খেনে দিল, আমার আপন মামা খেনে দিল এখানে। তারা তো কোনো কিছু নাই, তারা তো কোনো আন্দোলনও নাই, কোনো বিএমপিরও পদে নাই, কোনো আওয়ামী লীগের পদে নাই, তারা এখানে ধরইল ভাই। আসলে হইলাম ভাই, যা হইছে তা লইয়া ভাই আর কিছু করতে পারতাম না আমরা। যদি হওয়া যায় না নি ভাই, আমার ওই দুঃখ অভাব তারা মানে আপনারা তো কইতে পারা যে এই মামলা করছেন, এই বিজনেস করা, এই নতা করা কইতে পারা, সমস্যা নাই, কিন্তু ভাই আমরা সেগুলো কইতে পারলাম না, জিনিসটা ওটাই। রে ভাই বুঝো না, আমি কইলাম তো আমি আমরা হইলাম কি বাঙালি, যেমন ধরো এখন লাগে তোমার পার্সোনালি দুশ্মনী আছে, তো এইটা আর মানে আরো জনে মামলা দেয়, তো যাই তার দুশ্মনের নাম নিয়ে এখনো দিলার ও মামলাত, আর হেবটাই মনে করে যে না এ তো আমার লগে আছিল, এ তো মনে হয় আসলেই মানে অপরাধীর নাম দেয়, কিন্তু এ তো আসলে তার পার্সোনাল দুশ্মনী মিটাইতে করে এই নাম দিলাইছে নি, আর তুমিও না আমি না বুঝিয়াও নাম ঢুকাই মামলা দিলাইছে, বুঝছো নি? তো ওলা কি তোমারও চাচা হও মামা হও আরো যে মামলা দিছে এ হয়তো বা এর লগে যে আছিল এ হয়তো দুশ্মনী হরিয়া নাম দিলাইছে, বুঝছো নি? তো এখন এটা তো মানে তোমার দেখো তোমার ঘুরে ফিরে তোমার আমার লস, এটা তো মানুষের তো এটা মাধ্যমে মানুষ বদলাম এখন তো ভাই মানে বৈষম্য ছাত্র আন্দোলন গিয়া তো আমার মনে হয় ভুল করছে বুঝছো নি? মানুষে এখন আরো গিরায় ভাই, হ্যাঁ বা অনেকে গাইলেও দেয়, বুঝছো নি? তা হইতাম এখন বেশ হলাম মলিদার হইতা দেখলাম বেশি হল আন্দোলন তো রাস্তার দেশও আছিল গুম জোয়াত মানে তালা মলিদার আছিল গুম, আর একদিন আন্দোলন করিয়া 2 দিন আন্দোলন করি এখন মলিদার যেটা শুরু কররা, যদি মাস আন্দোলন হইতো তো দেখা নেই মলিদার মানে সারা বাংলাদেশের মাঝে টপর থাকলো মানে, বুঝছো নি? শয়তানি তার ডাকাতি তা হইতাম ভাই। এখন আমি একটা কথা আমার মানুষ যাতে হেনস্থা না হয় আর যাতে বদনামি না হয় মনে যাতে বৈষম্য যে ছাত্র আন্দোলনের যে মানুষগুলো আছে এগুলা, বুঝছো নি? এখন তোমরা ডাক দাও না নি মনে হয় না 50 জন মিলাইতে আর দেখলাম তো প্রত্যেকটা আমার জ্বরও আর অনেক কর্মসূচি করলায় কয়জন গেলাম। তারপরেও আমি কইবো যে আমার দিকেই সবকিছু ক্লিয়ার আছে, আমি কোনো আমার মামলা অজ্ঞাত দিচ্ছি না। 83 জন আসামি মাঝে বিদেশও কয়েকজন আছে, তার নাম পড়ছে। যাই হোক কেনে পড়ছে, আজ যদি আমি একটা নাম দিই আপনারা আপনারা দিতে কিন্তু বাধ্য। তো আপনারাও যেরকম আমার স্টুডেন্ট নিয়ে কইতো দিছি, যাই হোক ভুল হয়ে গেছে, আমি আমার ভুল লাই ক্ষমা প্রার্থী। যাতে মানে ইনোর বাদিতে আমি আমার ভুল লাই ক্ষমা প্রার্থী। যাই হোক বিদেশ নিরপরাধ, তারপর মানে পার্সোনাল শত্রুতা আমি লইয়া নাম কাটাইয়া আমার মামলাত 45 জন আসামি আছে, মানে টোটালি 45 জন আসামি রয়েছে। তারপরেও আমি কইছি যদি ইনও কেউ আপনারা তদন্ত করে নিরপরাধ মানুষ পাই, আমার তারপরেও তারারে বাঁচানির লাগি যতটুকু করার অতটুকু আমি কইরা দিব, তারপরেও স্বীকার করা। তারপরেও ভাই মানে আমার লইয়া আর সমালোচনা কইরা না, আমি মানে মাইনা নিতে পারলাম না, মানে ভাই একটা মানুষের যে জিনিসটা করলো না পরে যদি ওই জিনিসটা করছে, ভাই এটা সহ্য করার মতন না বিষয়টা। মানে আমি একটা আমার ফোনের মাঠে বুঝটা যে গেরগেরি করে আমি আমার ফোনে চুদিন ধরে নোট একটা ফোন লই চালাম না। মানুষ 3 লাখ খাই দিয়েছি, 4 লাখ খাই দিয়েছি, 5 লাখ খাই দিয়েছি, আমার বয়ে ক্লিয়ার মতন উঠে যায় না গেরগেরি করে। তারপরেও কইলাম
যদি ইনোর মাঝে নিরপরাধ আসামি থেকে থাকে আমার কোনো সমস্যা নাই, আমি তারা বাহবা দিতে আমার যতটুকু কষ্ট করা লাগে আমি ততটুকু করি, কারণ মানুষের যুক্তিতে পাপ করেছে পাপের মতন আমি করাই লাগবো। তারপরে আমি বলছি আমার মামলার কোনো অজ্ঞাত নাই, যা 45 জন আসামি রয়েছে ও 45 জনের লইয়া আমার চিন্তা, আর কোনো একটা আসামি না। এরপরেও যদি আপনারা মনে বুঝা থাকেন যে আমি ছাত্র মামলা অমুক নির্দোষ আছে অমুক নির্দোষ আছে, তো আমি 20-25 জন স্টুডেন্টদের লইয়া গিয়া ও সিরে কইব যে ওরম ওরম পিটিশন দিই একটা লইয়া, তারা তো নিরপরাধ মানুষ।